হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। আজকের আমার গোপাল সোনাদেরকে স্নান থেকে তোমাদের দর্শন করাবো। তো 3 গোপালকে আমি একসঙ্গেই স্নান করাবো। তো তার জন্য আমি রেডি হয়ে চলে এসেছি। আর সকালের সেবাটা তোমাদেরকে দর্শন করাতে পারলাম না। সকালবেলা একবার সেবা দেওয়া হয়ে গেছে, আর এবারেও এখন এমনি স্নান করিয়ে তারপর একটু কিছু জল খাবার গোপাল সোনাদেরকে দেব। আর তারপরে দুপুরে রান্নাবান্না সেরে গোপালকে প্রসাদ লাগাবো, সকাল মানে ভোগ লাগাবো, বেলা যেটা দুপুরে যেটা অন্ন সেবা দেওয়া হয়। তো দেখো, আজকের আমি 3 গোপালকে একসঙ্গে স্নান করাবো। আজকের হলো পঞ্চমী। তো তোমাদেরকে সবাইকে শুভ শারদিয়া আর জানাই। আর আমার গোপাল সোনাদেরকে ইচ্ছা আছে ঠাকুর দেখাতে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু ওই যে আমার একটু শরীরটা ভালো না, জানি না কাকে নিয়ে যেতে পারবো কি না। তো মোটামুটি আমাদের এখানে কাছাকাছি, খুবই কাছাকাছি ঠাকুর ওঠে। তো প্রচুর ঠাকুর আমাদের এইদিকে রয়েছে। তো বেশি না পারি অন্তত একটা কি দুটো ঠাকুর আমাদের এখানে অন্তত দেখে আনবো আমার গোপাল সোনাদেরকে সঙ্গে করে নিয়ে। তো এখন স্নান করাচ্ছি, তো জলে একটু দিয়ে দিচ্ছি অগুরো, আর গোলাপ জলটা শেষ হয়ে গেছিলো, কিন্তু গোলাপ জল আমি আবার একটা নতুন নিয়ে এসেছি। আর সঙ্গে দিয়ে দেবো তুলসী পত্র। তো তুলসী পত্র তো প্রত্যেকটাই ভগবানের যা যা সেবা দেওয়া হবে সেটাতে তো দিতেই হবে, অবশ্যই অবশ্যই করে। আর কিছু কথা তোমাদের সঙ্গে বলছি, এই যে পুজো কটা দিন তোমরা পারলে বাড়িতে প্রত্যেক দিন তোমরা নিরামিষ আহার করো। মাছ মাংস তোমরা কেউ বাড়িতে তুলো না, এটা কিন্তু মানে স্বাস্থ্যের কথা। তবে আমাদের এখানে কেউই সেটাকে মানে না বা জানে না। যারা সঠিক নিয়ম আচার অনুষ্ঠান পালন করে তারা কিন্তু ঠিকভাবে করে। তো বাড়িতে ভগবান আছে, এমনিতে মায়ের পূজা চলছে, এই দিনে বিশেষ করে তোমরা নিরামিষ আহার করলে বিশেষ করে খুবই ভালো। আর তারপরে তো চলে আসছে মানে দামোদর ব্রত, তো নিয়ম সেবার মাস চলে আসছে। এমনিতেই যারা সাধুগুরু বৈষ্ণবরা রয়েছে, যারা বৈষ্ণবরা, তারা চাতুর্মাস পালন করে। চতুর্মাস পালন সবাই হয়তো করতে পারে না, 4টে মাস আমরাও পালতে পারিনি। তবে কিছু কিছু নিয়ম পেরেছি, যেগুলো ভাদ্র মাসে যা যা খেতে নেই, শ্রাবণ মাসে যা খেতে নেই সেগুলো করেছি, আশ্বিন মাসে দুধ খেতে নেই সেটাও মানছি। তবে 4টে মাস অনেক নিয়ম রয়েছে, সেটাকে আমরা যেহেতু সংসারী গৃহস্থী মানুষরা আমরা পালতে পারিনি। তবে এই যে দামোদর মাসটা আসছে, মানে বিজয় দশমীর পর থেকে একাদশী থেকে শুরু হয়, পাশাঙ্কুশা একাদশী থেকে। তো এই 4টে মাসে মানে এই যে দামোদর মাসটায় খুবই ভালো করে তোমরা ব্রতটা পালন করে গো। এর মাহাত্ম্য কিন্তু প্রচুর রয়েছে। এই যে কার্তিক মাসটা ভগবানের অত্যন্ত প্রিয়। আর এই দিনে যে মানে এই মাসটা যে যারা ভালোভাবে পালন করবে, তো ভগবান তাদের বিশেষ বিশেষ করে কৃপা লাভ করবে। তো তোমরা এই মাসে আমিষ আহার বর্জন করবে, ভগবানের মানে নাম কীর্তন একটু বেশি বেশি করে করবে, জপ করবে। আর এমনিতে তো আমাদের এদিকে নগর কীর্তন হয়, তো ভীষণ ভালো লাগে। তো তোমরা বাড়িতেও মানে নগর কীর্তন যারা যারা করতে পারবে না, তোমরা বাড়িতেও বসে সন্ধ্যা সকালবেলা একটু হরিনাম বসে বসে করবে, ভাগবত পাঠ বাড়িতে একটু পাঠ করবে। তারপরে গীতা থাকলে গীতা একটু করে রোজ তোমরা পড়তে থাকবে। আর বিশেষ করে তোমরা অন্তত এই মাসটা একটু পারলে সূর্য উদয়ের মানে ব্রহ্ম মুহূর্ত ওঠার চেষ্টা করবে। আর জানি এই সময়টা একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, আর একটু সকাল সকাল উঠে একটু স্নানটা করে নিয়ে ভগবানের আরতি সেবাটা তোমরা প্লিজ মানে একটু করো, প্লিজ তোমরা করো। এগুলো করলে ভগবানের বিশেষ বিশেষ কৃপা লাভ তোমরা পাবে, আর ভগবান অত্যন্ত খুশি হবে। তো আমরা তো প্রত্যেক বছরই করি, আর ভগবানের কাছে প্রার্থনা করি যেন শরীরটা একটু সুস্থ থাকে, আর এই দামোদর ব্রতটাও যেন ভালোভাবে আমরা পালন করতে পারি। জানি না কতটা দূর কী হবে। এই মাসে তোমরা নেশা জাতীয় যেগুলো রয়েছে সেসব দ্রব্যগুলো একটু বর্জন করো। পান, বিড়ি, সিগারেট, মদ, এইগুলো, চা, কফি, মানে এইসব যেগুলো নেশার জিনিস রয়েছে সেগুলো তোমরা একটু বর্জন করো, মানে চেষ্টা করো তোমরা। তো আর আমিষ তো মানে বর্জন করতেই হবে। তো দেখো, যারা যারা পালতে পারবে তাদের পক্ষে কিন্তু খুবই ভালো।
আর দেখো সবার পক্ষে হয়তো সমান মানে হয়ে হয়তো উঠবে না। দেখো আমি কারোকে বলছি না, জোর করতে বলছি না, অনেকের বাড়িতে অনেক রকমের সমস্যা আছে, তবে চেষ্টা করলে অনেক কিছু আমরা সেটাকে সমাধান করতে পারি। যাদের পক্ষে সম্ভব হবে তারা চেষ্টা করো তোমরা বাড়িতে কিছু নিয়ম পালন করতে, সেটা কিন্তু সবারই মঙ্গল হবে, আমাদের সংসারেরও মঙ্গল হবে, আমাদের সন্তানদেরও মঙ্গল হবে, সব কিছুর দিক থেকে মঙ্গল হবে। আর ভগবানের বিশেষ বিশেষ কৃপা আমরা পাবো। আর ভগবানের অত্যন্ত প্রিয় এই কার্তিক দামোদর মাসটা। আর তোমরা পারলে ওই যে মা যশোদাকে যশোদার যে ফটোটা কৃষ্ণের সঙ্গে ছোটোবেলায় যে কোমরে যে দড়ি বেঁধে যেটা ছবিটা রয়েছে, আমার কাছে রয়েছে, দেখতে পাচ্ছ পেছনে। তো ওই চিত্রপটটা তোমরা প্রত্যেক দিন একটু ফুল মানে ফুল দিয়ে একটু তোমরা সেবা করতে পারো, একটু আরতি করতে পারো এইরকমভাবে। তো দেখো আমার সকালবেলা সেবাটা তোমাদেরকে দেখালাম, গোপাল সোনাদের স্নান হয়ে গেছে, আর একটু মিহিদানা দিয়েছিলাম। দুপুরের সেবাটাও তোমাদেরকে দেখাতে পারলাম না, তখন আমি ভিডিওটা করতে পারিনি। আর এখন সন্ধ্যার সময় আমার গোপাল সোনাকে একটু সেবা দিয়ে দিচ্ছি। একটু লাড্ডু করা ছিল আর পিঠে ছিল, সেটা আমি জল দিয়ে তুলসীপত্র দিয়ে দিলাম, আর তারপরে সন্ধ্যাটা আমি দিয়ে দিলাম। তো আরও অনেক নিয়ম রয়েছে, সেগুলো পারলে আমি আরেকটা ভিডিও করে তোমাদেরকে দেখাবো। কার্তিক মাসে মানে দামোদর মাসে কি কি করতে হবে। তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। রাধে রাধে, হরি বল।